ছোটবেলায় নিউ মার্কেটে দুর্গাপুজোর শপিং আর সঙ্গে পেট পুজো, মনে আছে সেই দিনগুলো? আমরা আজকে নিউ মার্কেট চত্বরে। ছোটবেলা থেকে নিউ মার্কেটের অনেক স্মৃতি। বাবা মার সঙ্গে নিউ মার্কেটে আসতাম শপিং করতে আর সিনেমা দেখে বাড়ি ফিরতাম। এখন না আছে সিনেমা হল, আর শপিং তো এখন অনলাইনের জামানায় বাড়িতে বসেই হয়ে যায়। কিন্তু যেটা এখনও আছে সেটা হলো নিউ মার্কেটের স্ট্রিট ফুড আর কিছু লেজেন্ডারি আউটলেট। অতএব বুঝতেই পারছেন একটা দারুণ কন্টেন্ট আসতে চলেছে। রিকোয়েস্ট করব শেষ অবধি কন্টেন্টটাকে দেখুন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নিন। নিউ মার্কেটে ফুড ওয়াক শুরু করলাম অ্যাপেটাইজার দিয়ে। মিক্স স্টার্টার থেকে ভালো অ্যাপেটাইজার হয় না। আমরা দাঁড়িয়ে আছি জিতলাল চাট সেন্টারের এখানে, আর ভাবলে অবাক হবেন এই দোকানটা 50 বছর পুরনো, আর দোকানে 3টে আইটেম: মিক্স চাট, দই বড়া আর দই কচুরি। মিক্সচারে থাকে ক্রাশ করা রাজ কচুরি, আলু, বেসনের ফুলুরি, ঝুরি ভাজা, চাটনি মশলা আর দই। এখানে মিক্সচারের দই খুব পাতলা হয়, তাই আমি একটু কম দই দিতে বলেছিলাম, কারণ আমার একটু শুকনো শুকনো ক্রিস্পি বেশি ভালো লাগে। আমার অবশ্যই দইটা একটু বেশি পছন্দ। এবং এই পুরো যে চাটটা দেখছেন এর প্রাইস পড়ছে 50 রুপিস। লোকেশন একদম শ্রীরাম মার্কেটের নিচে, যেটা আমরা জি ম্যাপে দিয়ে দেবো। জি ম্যাপ লোকেশনটা আমরা দিয়ে দেবো ডেসক্রিপশানে। এবং তার সাথে বলে রাখি দোকান খোলা দুপুর 12টা থেকে রাত্রি 10টা অবধি, সপ্তাহে 7 দিন। একটা ইন্টারেস্টিং ট্রিভিয়া বলে রাখি, দোকানদার জানালেন 1970 সালে যখন এই দোকান প্রথম শুরু হয়েছিল, এই মিক্সচারে জানেন কত দাম ছিল? 90 পয়সা। ভাবা যায়? আমরা আজকে এসেছি নিউ মার্কেটে এমন এক জায়গায় যেখানে ছোলা ভাটুরা প্রচণ্ড ফেমাস। নাম হচ্ছে পাঞ্জাবি স্ন্যাক্স, যেটা নিউ মার্কেটের একদম অপোজিটে। এবং যেটা দেখতেই পাচ্ছেন এক প্লেটে আছে 2টো ভাটুরা, তার সঙ্গে ছোলা যেটা ওরা রিফিল করে দেয়, সঙ্গে পেঁয়াজ এবং চাটনি। আমাদের একটা ভুল ধারণা যে ছোলা ভাটুরাতে ভাটুরা তৈরি করতে কম সময় লাগে আর ছোলা তৈরি করতে বেশি সময় লাগে। অ্যাকচুয়ালি উল্টো, সময় লাগে হচ্ছে ভাটুরার ময়ানটাকে ভালো করে তৈরি করতে। যদি আপনি ভাটুরার ময়ানে যদি সুজি দেন না, সেটা ভাটুরাটাকে খোলা রাখতে সাহায্য করে, আর রঙটা হয় গোল্ডেন ব্রাউন। এখানে যেটা দেখে বুঝতে পারছি ময়দার মধ্যে বেকিং সোডা দিয়ে ভাটুরা তৈরি করেছে। আপনারা যারা দিল্লি স্ট্রিট ফুডে ছোলা ভাটুরা খেয়েছেন তারা কিন্তু এই যে স্পেসিফিকেশানগুলো পাবেন। আরেকটা জিনিস, ছোলার রং কিন্তু অ্যাকচুয়ালি অনেক গাঢ় হয়। তার কারণ হচ্ছে যখন ছোলাটা তৈরি হয় না, ওর মধ্যে দেয় হচ্ছে শুকনো আমলা বা টি ব্যাগ, তাই জন্য রঙটাকে আরও গাঢ় করে। যেটা বললাম, যদি দিল্লিতে খেয়ে থাকেন তাহলে সেইগুলো পাবেন। আপনারা কলকাতায় কোথায় ছোলা ভাটুরা খেতে বেশি ভালো লাগে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আচ্ছা, কত পড়লো? এক প্লেট ছোলা ভাটুরার দাম পড়ছে 50 রুপিস, যেখানে বললামই যে ছোলেটাকে রিফিল করে দেয় ওরা। এবং দোকানের টাইমিং যদি বলি, সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি, সপ্তাহে 7 দিনই খোলা থাকে। বাই দ্য ওয়ে, দোকানের এক্স্যাক্ট লোকেশন আমাদের ডেসক্রিপশনে অ্যাজ জি ম্যাপ লিঙ্ক দেওয়া রইল। আমরা এখন দাঁড়িয়ে আছি তো নিউ মার্কেট চত্বরের মাঝখানে, বলতে পারি এপি সেন্টার। পুজোর মার্কেটিং পুরো শুরু, আমাদের তো স্ট্রিট ফুড চলছে, আর বৃষ্টি হয়েছে বলে প্রচণ্ড প্যাচপ্যাচে ওয়েদার, প্রচণ্ড হিউমিডিটি, আমাদের অবস্থা থেকে বুঝতে পারছেন। এবং তারই মধ্যে আমরা চালিয়ে যাচ্ছি আমাদের ব্লগের শ্যুট শুধুমাত্র আপনাদের জন্যে। কাজে এরপরে বলাই বাহুল্য চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। হক মার্কেটকে পেছনে ফেলে আমরা এগিয়ে এলাম একটু কাবাবের সন্ধানে, এবং নিজামসকে বাঁ হাতে রেখে যদি একটু এগিয়ে যান তাহলেই পাবেন হচ্ছে জিশান চিকেন সেন্টার। এখানে একটা পুরনো দোকান ছিল যেটা বদলে রিসেন্টলি দোকানটা খুলেছে, তবে এর পেয়ারে কাবাবের কিন্তু যথেষ্ট নাম ডাক শুনেছি। কি সৌভিক দা, এদের একটু পেয়ারে কাবাব ট্রাই করা যাক? নিশ্চয়ই। অ্যাকচুয়ালি হলো পেয়ারে কাবাব বললেও
মানে টেকনিক্যালি বলতে গেলে মিন্সড চিকেন শিক কাবাব। আর এর জন্মস্থান হলো টার্কি, অ্যাকচুয়াল নাম হলো চিকেন শিশ কাবাব। গল্পে বলে গ্রিক সৈন্যরা তলোয়ারের মুখে মাংস গুঁজে সেটাকে ঝলসে খেত। টার্কি হলো গ্রিসের নেবারিং কান্ট্রি, আর ওখান থেকে ওরা এই শিকে মাটন বা চিকেন দিয়ে এই কাবাব করার আইডিয়াটা নেয় আর সেটাকে ইম্প্রোভাইজ করে। ফ্লেভারটা মেনলি আসে আদা, রসুন, পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কা আর গরম মশলা থেকে। আর কাবাবের বাইন্ডিংয়ের জন্য ইউজ করা হয় ছাতু। কাবাব কিন্তু একদম ড্রাই নয়। কাবাবকে সার্ভ করার আগে কার্ড, বাটার, ফ্রেশ ক্রিম দিয়ে মাখানো হয়, তাই জন্য ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়। এক প্লেট পেয়ারে কাবাবে থাকে 2 পিস, যার দাম পড়ছে 30 টাকা। ওদের মেনুতে আরও অনেক কাবাব অপশানস আছে, যেটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এছাড়া দোকানের লোকেশনটা জিম্যাপ লিঙ্ক হিসেবে ডেসক্রিপশনে দেওয়া আছে। দোকান খোলা থাকে 7 দিন, বিকেল 4টে থেকে রাত্রি 11টা অবধি, মানে 365 দিন দোকান খোলা। ছোটোবেলায় সারাদিন শপিংয়ের পরে নিউ মার্কেট থেকে বাড়ি ফেরার আগে যদি নাহমসের কেক না নিয়ে বাড়ি ফিরতাম তাহলে কিন্তু মুখ ভার হয়ে থাকতো। 121 বছরের বেকারি, বলতে পারেন কলকাতার মোস্ট প্রবাবলি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বেকারিজের মধ্যে। সে ক্রিসমাস হোক বা দুর্গাপুজো, নাহমসের কেক বা পেস্ট্রি কেনা কিন্তু আমাদের কালচারের মধ্যে এসে গেছে। এবং এই হগ মার্কেট কমপ্লেক্সের ভেতরে এই জেউইশ বেকারি এতদিনেও না বদলেছে এদের রেসিপি, না বদলেছে এদের ইন্টেরিয়ার্স। নাহমসে আসলে আমাদের মাস্ট ট্রাই হলো লেমন টার্ট, রাম বল আর ব্ল্যাক ফরেস্ট কেক। এখানকার রিচ ফ্রুট প্লাম কেক এতটাই ফেমাস, ক্রিসমাসের সময় 2-3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হয় কেক কেনার জন্য। আর এখানকার হার্ট কেক প্রত্যেক দিন বিকেলের মধ্যে কিন্তু সোল্ড আউট। ওদের রেকর্ড আছে, কোনোদিন কিন্তু হার্ট কেক বেঁচে থাকে না। ওদের দোকানে কী কী আইটেম আছে সেটা ওদের ডিসপ্লে র্যাকে আপনারা দেখতে পেয়ে যাবেন। বলে রাখি, এখানে সব আইটেম মোটামুটি দুপুর 12টা থেকে 4টের মধ্যে এলে পাবেন। এছাড়া এমনিতে দোকানের টাইমিং সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি, সানডে বন্ধ থাকে। এক্স্যাক্ট লোকেশন অবশ্যই আমাদের এই ডেসক্রিপশনে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছে। এতক্ষণ আমাদের সাথে আছেন মানে কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নিতে। সারাদিন যা বৃষ্টি হলো, তাহলে আসি আজ। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।